নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের বললেন, যাদের আধার কার্ড আটকে রয়েছে তাদের আধার কার্ড যাতে সমস্যার সমাধান হয় সেটা চেষ্টা করবেন, এবং এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। সত্যি ভালো কথা, কিন্তু মানুষ এখন তিতিবিরক্ত হয়ে গেছে, কারণ 5 বছর থেকে এনআরসির গেরোয় আটকে রয়েছে তাদের আধার কার্ড, আর সংখ্যাটা কিন্তু একেবারে কম নয়, 9,22,000। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের আধার কার্ডের জট যদি চালাতে পারেন ততই মঙ্গল। যে প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। দেখুন, এনআরসি শুরু হয়েছিল এবং শেষও হয়েছে, কিন্তু তার সমস্যা এখনও সমাধান হয়নি। আসলে এনআরসিটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল বলেই তার জট এখনও কাটেনি। এনআরসি করাই হয়েছিল একটা সম্প্রদায়কে সন্দেহ করে। যদি কোনো সম্প্রদায়কে সন্দেহ না করে, যারা রয়েছেন সবাই অসমের বাসিন্দা এবং তাদেরকে এনআরসিতে নাম তোলা হবে, সেই উদ্দেশ্য নিয়ে যদি এনআরসিটা হতো তাহলে কিন্তু আজকের পরিস্থিতি দাঁড়াতো না এনআরসিতে, এবং সেটা সমাধান হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। আর সেই এনআরসির কারণেই যারা বায়োমেট্রিক দিয়েছিলেন তাদের আধার কার্ড আটকে রয়েছে। কিন্তু বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার যেভাবে আধার কার্ডকে গুরুত্ব দিচ্ছে, তাতে কিন্তু যাদের আধার কার্ড আটকে রয়েছে তারা বিভিন্ন সমস্যায় পড়েছেন বা পড়ছেন। ব্যাংকে আধার কার্ড লাগছে, গ্যাস বুকিং করতে আধার কার্ড লাগছে, বিভিন্ন সরকারি কাজে আধার কার্ডের প্রয়োজন। আর সেই প্রয়োজন মেটাতে না পেরে তারা কিন্তু সমস্যায় পড়ছেন, সেটা সরকারি যে কোনো কাজের ক্ষেত্রে। তাই অসমের সরকার হিসেবে এবং সেই আধার কার্ড আটকে থাকা মানুষের ভোটে অসম সরকার গড়ার পর তাদের সমস্যা সমাধানের দায়িত্ব কিন্তু অসম সরকারের উপর বর্তায়, এবং সেই গুরুদায়িত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর বর্তায়। আশা করা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যেহেতু তাদের ভোটে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং যাদের আধার কার্ড রয়েছে এবং যাদের আধার কার্ড নেই সবারই মুখ্যমন্ত্রী কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা। তাই মুখ্যমন্ত্রী হিসেবে তার রাজ্যের সমস্ত মানুষকে, যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, তাদের সেই সমস্যা দেখাটা কিন্তু কর্তব্য, এবং দায়িত্ব সহকারে সেই সমস্যা থেকে তাদের রেহাই করা উচিত। কেননা তারা আধার কার্ডের জন্য নাগরিক সমস্যায় ভুগছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কোনো নাগরিক যাতে নাগরিক সমস্যায় পড়েন, সেটা কোনো অবস্থায় মঙ্গলজনক হতে পারে না। মুখ্যমন্ত্রী এও বলেছেন যে রাজ্যের বিকাশ হচ্ছে, কিন্তু মানুষের বিকাশ হচ্ছে না। কেননা আধার কার্ডের কারণে অসমের মানুষের বিকাশ থমকে রয়েছে, নানাভাবে উৎকণ্ঠিত হয়ে রয়েছেন তারা আধার কার্ডের জন্য। আর এনআরসির জন্য যেহেতু আধার কার্ড আটকে রয়েছে, সেই ক্ষেত্রে একটা কথা পরিষ্কার বলা যায় যে এনআরসিকে এনআরসির জায়গায় রাখুন, আর আধার কার্ডকে আধার কার্ডের জায়গায় রাখুন। এনআরসির সঙ্গে আধার কার্ড যুক্ত করে কোনো অবস্থায় কোনো সমস্যার সমাধান মিটবে না, না এনআরসির সমস্যা মিটবে, না আধার কার্ডের সমস্যা মিটবে। অর্থাৎ যত দিন যাবে তত জটিল আকার ধারণ করবে। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এটাই বলবো যে এনআরসিকে এনআরসির জায়গায় রেখে আধার কার্ডকে আধার কার্ডের জায়গায় রাখুন, এবং যাদের আধার কার্ডের আটকে রয়েছে তাদের আধার কার্ডের সমস্যা মিটিয়ে ফেলুন। আর যখন এনআরসি করা হবে তখন যে ডকুমেন্ট দেওয়া হয়েছে সেগুলোতেই এনআরসি হয়ে যাবে। এনআরসির সঙ্গে আধার কার্ড যুক্ত করলে কিন্তু সমস্যাটা আরও তীব্র হবে। আশা করি মুখ্যমন্ত্রী যেহেতু সচেষ্ট হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে এবং অচিরেই এবং তাড়াতাড়ি রাজ্যের মানুষকে আধার কার্ডের সমস্যা থেকে মিটিয়ে তাদের নাগরিক সমস্যা থেকে রেহাই দেবেন, এবং
যেভাবে বিকাশের কথা বলছেন রাজ্য হচ্ছে, সেইভাবেই মানুষের ব্যক্তিগত বিকাশটাকেও প্রাধান্য দিয়ে আধার কার্ড থেকে মুক্তি দিবেন এবং তাদের নাগরিক সমস্যা থেকে মুক্তি দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষেত্রে আধার কার্ড যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই বাধাটা দূর করবেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।